আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক অ্যাকাউন্ট আমাদের অনেকেরই অনেক কাজে লাগে। আমরা চাইলে কিন্তু আনলিমিটেড এফবি অ্যাকাউন্ট খুলতে পারি না। যেমন একটা ফোন নাম্বার দিয়ে আমরা 3 অথবা 4টার বেশি অ্যাকাউন্ট খুলতে পারি না, অথবা একটা জিমেল দিয়ে আমরা 1টার বেশি অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং সেই যে ইমেলগুলো দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেই ইমেলগুলো কোথায় পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি প্রথমে যে অ্যাপটির কথা বলবো, সেই অ্যাপটি আপনারা আগে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে এসে টেম্পোরারি মেল লিখে সার্চ করবেন। টেম্পোরারি মেল লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপসটি দেখাবে, সেই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটিতে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর ঠিক সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখুন একটি মেল রয়েছে। এই মেলটি আমরা এখান থেকে কপি করতে পারবো, অথবা এডিটও করতে পারবো, অথবা চেঞ্জও করতে পারবো। তো এই ইমেলগুলো দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সব সময় যেরকম একটা ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না, ঠিক সেম টেম্পোরারি ইমেল দিয়েও আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই ইমেলটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খোলার পর আপনাকে চেঞ্জ করে নতুন আরেকটি ইমেল নিয়ে আপনাকে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার এভাবে চেঞ্জ করে যদি সমস্যা হয়, তাহলে এই অ্যাপসটি ডাটা স্টোরেজ ক্লিয়ার করে যদি আবার প্রবেশ করে আবার ইমেল নেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে কোনো রকম অসুবিধা হবে না। আপনারা সচরাচর যেমন জিমেল দিয়ে এফবি অ্যাকাউন্ট খুলেন, ঠিক সেমভাবে এই ইমেলগুলো দিয়েও আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এই ইমেলটা চেঞ্জ করে নতুন আরেকটি ইমেল নেই। ইমেলটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমরা ইমেলটি এখান থেকে কপি করব। ইমেলটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি ফেসবুক লাইটে চলে যাব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা ইমেল অ্যাকাউন্ট খুলব। তো আমরা আপনার পুরো নাম কি? আপনার নাম লিখে তারপর আপনার পদবি আমি লিখুন। দিলাম আব্দুর রহিম। তো আপনারা সবাই তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, আমি জাস্ট দেখাবো কিভাবে আপনারা ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো সাইন আপ উইথ আপনার ইমেল, ইমেইল অ্যাড্রেসটি যে এখানে ইমেলটি আমরা লিখুন, কপি যেটির করলাম সেই মাধ্যমে ইমেলটি আপনার এখানে সাথে আমরা যোগাযোগ করা পেস্ট করে যেতে দিব। পারে। আপনি পেস্ট করে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনার বার্থডেটটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আবার নেক্সট দিবেন। এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, তারপর দেন যে কোনো একটি পাসওয়ার্ড এখানে দিবেন। তো আমি একটা ইজি একটা পাসওয়ার্ড দিচ্ছি, জাস্ট আমি তো ভিডিওটা দেখাচ্ছি। তারপর সাইন আপ। সাইন আপ হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর এই অ্যাকাউন্টে একটি কোড যাবে, আর এই কোডটি আপনারা সেই অ্যাপসে পেয়ে যাবেন। আমি আবার ওই অ্যাপসটিতে প্রবেশ করছি। দেখুন মেল কিন্তু চলে এসেছে। এখানে ইনবক্সে যাবেন। এখানে ইনবক্স লেখা আছে, এই ইনবক্সে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে এখন কোডটি কিন্তু চলে আসছে। এই কোডটি আমরা ওখানে যেয়ে পেস্ট করে দেব। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে অ্যাকাউন্ট কিন্তু
ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনারা টেম্পোরারি মেল দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং যদি একাধিক ইমেলের সমস্যা হয় তাহলে আপনি কি ইমেলটা কি আবার চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করার পরও আপনার অ্যাকাউন্ট খুলতে আবার সমস্যা হয় তাহলে কি করবেন, আপনারা অ্যাপসটি ক্লিয়ার ডাটা করে দেবেন। ডাটা স্টোরেজটা ক্লিয়ার করে যখন আপনি আবার প্রবেশ করবেন তখন কি আর কোনো সমস্যা হবে না। তো এভাবে আপনারা আনলিমিটেড যত ইচ্ছা অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অ্যাপ অ্যাকাউন্ট এত বেশি খোলার কারণটা কি, দরকারটা কি, কারণ অনেকের সময় ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট মারতে অথবা ক্লোন করতে যারা স্প্যামিংয়ে জড়িত আছেন তারা বিষয়টি ভালো বোঝেন, তো অনেক কাজে দেয়। তো এইভাবে আপনারা টেম্পোরারি মেলের মাধ্যমে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিওতে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। আগামী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।